আদিত্য আদিত্য। বিক্রম, তুই যা, তুই ওই ফুলের রাস্তা দিয়ে যা, এই রাস্তা দিয়ে তুই যাবি না। কিন্তু দাদা, তুমি এই রাস্তা দিয়ে যাবে? সত্যি কথাই বলছো? পাগল হয়ে গেছো নাকি? না বিক্রম, আমি পাগল হইনি। যাই বলিস আর তাই বলিস, এই রাস্তা দিয়ে গেলেই আমি বাসুকীচন্দ্রের গুহার সামনে পৌঁছতে পারবো। আমাকে এই তাহলে ফুলের রাস্তা দিয়ে কেন যেতে বলছো? আমিও তো তোমার সঙ্গে ওই বাসুকীচন্দ্রের গুহার সামনেই যেতে চাই, কারণ তুই তো কষ্ট করবি না। যা। আচ্ছা দাদা। আ আ দাদা, দাদা। বিক্রম, কিছু হয়নি, যা। আমি দাদাকে বারণ করেছিলাম, দাদা তো আমার কথাই শুনলো না। নিশ্চয়ই দাদার কষ্ট হচ্ছে। না বিক্রম, আমার কিচ্ছু হবে না, তুই যা। আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। হে মা বাসুলীচণ্ডী, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার গুহার সামনে যেতে পারি। বিক্রম, কি বিক্রমকে তো আর দেখাই যাচ্ছে না, ও হয়তো আড়াল হয়ে গেছে। হ্যাঁ, প্রজাপতি, দাদাকে তো আর দেখতেই পাচ্ছি না। এবার কি করি? আমি সোজা চলে যাই। আরে প্রজাপতি, তোমরা এখানে কি করছো? আমি জানি না রাজ্যের কি হাল, কিন্তু যেভাবে হোক আমাকে সঠিক উত্তর নিয়ে গিয়ে ওই দাদামশাইয়ের সামনে ধরিয়ে দিবই আমি। একই সামনের দিকে তো কিছুই নেই। একই দাদা কি বলেছিল? সামনেই গুহা। এখান তো কিছুই দেখতে পাচ্ছি না। কই সেই গুহা? কোনো রাস্তাও তো নেই, শুধু তো ঘন বন। আমি তো আবার হারিয়ে গেলাম না? না, আমি হারাবো না, দাদা আমাকে পাঠিয়ে দিয়েছে। এখানে তেমন কোনো রাস্তাও আর নেই। হে মা বাসুলীচণ্ডী, তুমি আমাকে রক্ষা করো, সঠিক পথ দেখাও। ওটা কি? ওর মধ্যে আমি গেলে হয়তো বাসুকীচন্দ্রের গুহায় পৌঁছাতে পারবো। হ্যাঁ, যাই, ওখানেই আমি যাই। ওর মধ্যে ঢুকলেই আমি হয়তো বাসুকীচন্ডীর গুহার সামনে পৌঁছাবো। আমি যাই। কি এটা তো আমাকে টেনে আকর্ষণ করছে। দাদা, এটা আমি কোথায় এসে পৌঁছালাম? তো চারদিকে শুধু গোলাপের ছড়াছড়ি। জায়গাটা তো আমি চিনতে পারছি না। দাদাই হয়তো চিনতে পারতো। কোথায় এসে পৌঁছালাম আমি? উঠি। চারদিকে তো কেমন যেন অজানা সব পায়রারা। পায়রারা, শুনছো? এরা তো উড়ে যাচ্ছে। এই যে শুনছো তোমরা? এরা মনে হয় কথা বলতে জানে না। এরা তো কোনো কথাও বলছে না। দাদা তো বলছিল অরণ্য সব প্রাণী কথা বলতে পারে, তাহলে এরা কথা বলতে পারছে না। আচ্ছা, যাই হোক, আমার এখানে অজানা, অনেক ভয় করছি। চারপাশে ঝর্ণা, ফুল ফোটে, এত সুন্দর জায়গা। এটা কোন জায়গা? চারপাশে শুধু পায়রারাই উড়ছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। না জানি দাদা আমাকে কোন রাস্তায় আসতে বলেছে আর আমি কোথায় চলে এলাম। দাদা তো আবার পৌঁছে চিন্তা করবেন না। ওই দিকেও মনে হচ্ছে একটা রাস্তা, কিন্তু ওটা কি? একটা দরজা। ওই দরজাটা কিসের? ওর মধ্যে কি আমি ঢুকে যাব? না না, একবার আমি যে ভুল করেছি সে ভুল আর করতে চাই না। এখানে তো দরজা দেখছি, আবার পায়রারাও দেখছি। এই পায়রাটা আকাশ থেকে নামছে, অনেক পায়রা একসঙ্গে খেলছে, কিন্তু এরা কোনো কথা বলছে না। কারা?
কোনো মানুষজনের সারা শব্দও নেই। এটা কোন জায়গা? ওই তো, এই যে পায়রা, শোনো। এ কি, কেউই কথা বলছে না? তাহলে এই দরজায় কি আমি ঢুকে যাব? এই তো এরা কথা বললো। এরা তো তাহলে কথা বলতেই পারে। এদের কি জিজ্ঞেস করব? কে আবার কথা বললো? কই, কেউই তো নেই। ওখানে যেন কি দেখলাম, পায়রা। ওই পায়রাটাই তার মানে এভাবে কথা বললো আমার সঙ্গে। আমি ওকে জিজ্ঞেস করব, না জানতে কারোর সঙ্গে কথা বলবো। আমি আরেকটু সামনের দিকেই যাই। এই জায়গায় আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওই দরজা দিয়ে সোজা এই এলাকায় এসে পৌঁছালাম। আসলেই খুব অদ্ভুত। আমি ওই রাস্তা দিয়েই যাই, একটু এগিয়ে দেখি।